বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। শীত তো প্রায় চলে যেতেই চললো। হঠাৎ মনে হলো সারা শীতকালটায় বন্ধুদের মধ্যে কোনো পিকনিক করা হয়নি, আর যেই না মাথায় পিকনিক করার কথা মনে হয়েছে অমনি বন্ধুদের ফোন, আর তার সাথে সাথেই বন্ধুদের উৎসাহ দ্বিগুণ হয়ে গেল। তাই আর বেশি দেরি না করে সবার সুটেবল সময় দেখে পিকনিকের আয়োজন করা হলো। আর এই পিকনিকে তোমরা থাকবে না তা কি করে হয়? চলো সবাই মিলে আজ আনন্দ করি। আশা করছি এই ব্লগের মাধ্যমে তোমরাও খুব আনন্দ উপভোগ করবে। তাহলে চলো কিছুটা সময় আমরা একসাথে কাটাই। তোমরা তো দেখেইছো আগের ব্লগগুলোতে যে যখনই আমার কলেজের বন্ধুদের সাথে কোনো প্ল্যান করা হয়, অবশ্যই যদি সেটা কারোর বাড়িতে করার ইচ্ছে হয়, তো সবার প্রথমে আমরা অনুস্মিতার বাড়ি অর্থাৎ বাগুইহাটিতে যাই। তাই এবারেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। আসলে ওরা স্বামী স্ত্রী বাচ্চাটাকে নিয়ে একাই থাকে, তাই আরও ওদের বাড়িটা চুজ করি, কারণ আমরা একসাথে হলে যা হুজ্জতি করি তা অন্য কেউ থাকলে অতিষ্ঠ হয়ে যেত। যাই হোক, চলো ওদের বাড়িতে গিয়ে একদম দেখা হচ্ছে। হ্যালো হ্যালো, দেখেছিস? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। চলো আমরা চলে এসেছি বন্ধু অনুস্মিতার বাড়ি। ঢুকতেই যাকে হ্যাপি নিউ ইয়ার বললাম ও হলো ময়ূক, অনুস্মিতার হাজবেন্ড, আর এই হচ্ছে ওদের ছেলে তুর্য। আর আমার বন্ধুটিকে এখনো দেখতে পাচ্ছি না, সে মনে হয় সাজতে গুজতে ব্যস্ত। নানা যোগ করলাম, ও এতটাই সংসারের চাপে ব্যস্ত থাকে যে সাজাগোজা যে কি জিনিস প্রায় ভুলেই গেছে। আমাদের সকলেরই প্রায় কম বেশি এরকমই দশা। এই হচ্ছে আমার বান্ধবী অনুস্মিতা। আমি গাইস, হ্যালো গাইস, ঈশিতা প্রচন্ড দেরি করে এসেছে, আমরা খুব রাগ করেছি। আমি তো দেরি করারই মাস্টার, সব সময় দেরি করে আসে। আর আরেকজন কোথায়? সে 7:30 থেকে এসে বসে আছে বল মনে হয়। এই যে এই যে ইনি হলেন আমার আরেক বান্ধবী প্রতিমা। এরা দুজনেই আমার কলেজের বন্ধু। আর এই হচ্ছে ওর ছেলে পোপো। হ্যাপি নিউ তো ইয়ার। প্রতিদিন কই? কিরে 7:30 এসে ঘুমিয়ে পড়েছিলিস? এ হলো প্রতিমার হাজবেন্ড সৌরভ। আমাদের ব্রেকফাস্ট চলছে। আচ্ছা, ব্রেকফাস্টে হচ্ছে ডিম টোস্ট, আর এখানে চা হচ্ছে। ও বল চাটা বানাচ্ছে, এটা স্পেশাল অনুস্মিতার চা। এই যে অনুস্মিতা বানাচ্ছে, অনুস্মিতাই বানাচ্ছে, চিনিটা দিচ্ছে, চাটা তৈরি করেছে, নিয়ে এবার চাটা ঢালবে। হ্যাঁ, যখন চাটা ছাকবো তখন চাটা ছাকবে। এটা হচ্ছে ফার্স্ট ডিশ। স্টার্টার কি? ফিশ ফিঙ্গার। তারপরে সাসপেন্স সারপ্রাইজ আছে। টান টানা। আমোদি মাছ ভাজা হবে, এটা কড়া করে, জাস্ট ফাটাফাটি। জাস্ট অন্য লেভেল। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করছি। বাজে প্রায় ওই 11:30 মতন। ডিম পাউরুটি আর সাথে চা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাচ্চা নিয়ে আসা তো, তাই একটু দেরি হয়ে গেল আসতে। লাগে ছোটবেলায় আমাদের নর্থ এই পাউরুটিগুলো না সাউথে পাওয়া যায় কিনা জানেন, নর্থে খুব চলে। খুব চলে এইটা তো ডিম পাউরুটি। এবার মাখন টোস্ট দিয়ে যেটা হয় না চিনি ছড়িয়ে, হেভি লাগে। ফ্রিজের মধ্যেই ছিল, একটু খুঁজতে হবে তাহলে। আর তোর চায়ে চিনি গোলানো এখনো চলছে? ভালো করে তোরা যাতে ভালো চাটা খেতে পারিস সেই সেই তো, চেষ্টা করছি। দার্জিলিং থেকে নিয়ে আসা চা পাতা আর লালার দোকানের চিনি। সকালবেলা উঠেই দার্জিলিং চলে গেছিলাম চা খেতে। একদম। ব্রেকফাস্ট শেষ করে এখন একটু ছাদে যাচ্ছি। সবাই মিলে ঠিক করা হয়েছে যে লাঞ্চটা আমরা ছাদেই করব, কিন্তু যা রোদ, তাই ওরা এখন ঠিক করছে একটা সাইড একটু কাপড় দিয়ে ছাউনি মতন যাতে করা যায়। কিন্তু এটা টাঙাতেও কেমন লাগছে দেখো, ধবধবে সাদা একটা চাদর দিয়েছে।
বন্ধুকে বললাম, তুই অন্য কোনো খারাপ চাদর দে, সাদা জিনিস খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, কিন্তু ও বলল ওটাই লাগাতে। তাই এখন সেটাই লাগানোর চেষ্টা চলছে। যে কোনো মুহূর্তে যদি কল চলে আসে তাহলে একদম কেস জন্ডিস। ক্রিটিক্যাল ইস্যুতে আসবে না। এই মনে আছে আমরা সত্যটা ছবি ছিল, আমরা ছবি তো রেডি হবে। বাহ, একটা শীতের আমেজ মনে হচ্ছে। জমিয়ে পিকনিক। কি নিয়ে আসবে? কমলালেবু, কলা, কমলালেবু কেক। তুই তো পুরো একদম ওটা পড়ে যাবে। পিকনিকের আসল মুডে রয়েছিস রে। মিকর প্যান্টটা নামিয়ে দাও। বল খেলো, বল খেলো। তোমরা কি তাহলে দেখে নাও। ফটো তুলছে। এটা কিসের? দেখো কাণ্ড, যে জন্য ছাদে আসা সেই প্ল্যানটাই ক্যান্সেল। এত রোদ আর গরমে কেউ খাবে না, সবাই নিচেই লাঞ্চ করবে বলছে। কিন্তু এই সুযোগে আমার বান্ধবীটিকে দেখো, ঠিক ওর হাজবেন্ডকে পাকড়াও করেছে ছবি তুলে দেওয়ার জন্য। আর সৌরভও কত ধৈর্য নিয়ে বউয়ের ফটো কিন্তু ঠিক তুলে দিচ্ছে। না না, আর একটা হচ্ছে যে থেকে ভালো ছবি তুলতে পারি না, জয় বলে দেয় ফট করে। ছবি তুলতে পারি না, কথা শোনা জানিস না তুই? বাবা, আমি শুধু দেখছি সৌরভের ধৈর্যটা। সত্যি বাবা, মানে সৈকত তো 2 মিনিট কোন রকম একটা। জানিস সিমলা কুলু মানালি গিয়ে জয়ের সাথে শুধু ফটো তোলা নিয়ে ঝগড়া। ফটো ভালো করে তুলছে না, সেটা আবার বলা যাবে না, ঠিক আছে? বললেই আবার বলছে যে আর তোমাকে ছবি তুলতে হবে না, আমি এর থেকে ভালো ছবি তুলতে পারি না সব সময়। এই নিয়ে ঝগড়া আমাদের। বাবা হিরোইন। আমাকে নিচে এসে সবাই এবার রান্নার তোড়জোড় শুরু করেছি। তবে এটা এখন স্টার্টারের পর্ব চলছে। লাঞ্চটা আমরা একটা ক্যাটারারকে বলে দিয়েছি, কারণ এসেইছি সব লেট করে। তার উপরে যদি সব রান্না বান্না করে খেতে হতো তাহলে সেটা খেতে খেতে সন্ধে গড়িয়ে যেত। আমাদের সাথে তো বাচ্চা কাচ্চারাও আছে, ওদের কথাও তো ভাবতে হবে বলো। এই বাটিটা দূরে, গরম গরম। এবার আমি বেশি ছাড়বো। করে ছাড়, বেশি করে ছাড়। এবার ছাড় তুই। কটা করে সেটা? এখন ফিশ ফিঙ্গার ভাজা চলছে। একদিকে ভাজা হচ্ছে আর একদিকে গরম গরম খাওয়াও হচ্ছে। এটাই তো পিকনিকের আনন্দ বলো। এদিকে প্রেসার কুকারে হচ্ছে মিকর খিচুড়ি। আমি এরকম হাতে করে ভালো উঠিয়ে করেছিস। দিচ্ছি। তুই তো একদম মানে গরম টরম কিছুই তোর লাগে না শরীরে রে, হাতে হাতে করে উঠে দিচ্ছিস। বসার তোর করছি। এখন যেহেতু মিকর 2 মিমি মিকর খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তাই এখন আমি কিন্তু ছাড়া হাত পা। তাই এই সময়টায় চলো দেখাই অনুস্মিতার বাড়ির কিছু সুন্দর সুন্দর অ্যান্টিক কালেকশন। কি সুন্দর সুন্দর সাজানো, মানে ঘর সাজানোর ফ্রেমগুলো লাগিয়েছে দেখো, অপূর্ব। আর একখানা ভালো চাকু আছে। আমুদি মাছ ভাজার প্রিপারেশন চলছে এখন। স্টার্টারে ফিশ ফিঙ্গারের সাথে আছে আমুদি মাছ ভাজা। ফিশ ফিঙ্গারটা অবশ্য ক্যাটারাররা দিয়ে গেছিলো, সেটা আমরা বাড়িতে ভেজে নিয়েছি। কিন্তু এই মাছটা কিন্তু আমার বন্ধুর বর বাজার থেকে আজকে টাটকা কিনে নিয়ে এসছে, সেটাই ভাজা হচ্ছে। চলো এখন একটু আস্তে আস্তে ফিশ ফিঙ্গার আর আমুদি মাছ ভাজা অল্প করে খাই। দেখতে দেখতে প্রচণ্ড জিভে জল এসে যাচ্ছে। প্রতিমা, হ্যাঁ কি অপূর্ব যে এই ফিশ ফিঙ্গারটা খেতে, গরম গরম যে কি দারুণ লাগছে। গল্প করতে করতে এত দেরি হয়ে গেছে যে লাঞ্চের কথা ভুলেই গিয়েছিলাম। ভাগ্যিস বাচ্চাগুলোকে আগে খাইয়ে নিয়েছি। আমাদের আজকে মেনুতে হয়েছে ডাল, কুমড়ে আলু ভাজা, দই কাতলা, মাটন কষা, চাটনি, পাঁপড়। সিম্পল। মাংসটা কিন্তু দারুণ হয়েছে। রংটা তো সলিড হয়েছে। চাটনিটার জন্য না এইটা দিয়ে দিতে হবে। আর একটু মাংস তুলে ইয়ে করবো, গরম দিয়ে দিয়ে। নুন ঠিক আছে তো? মাংসটা কিরম হয়েছে বল একটু। নন স্পাইসি, একদম ঠিক। রংটা দেখলে একটু ভয় লাগবে, কিন্তু স্পাইসি হয়নি। একটু নুনটা কম। ও নুন দিয়ে খাওয়া যায়। একটু নুন বেশি হয়েছে, নুন কম হয়েছে। সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা 3 বন্ধুরা মিলে বসে পড়বো।
তোরা নিয়ে যাস টাকা দিয়ে চলে যাবি। এই, ভাত আর একটু নিতে হবে, গরম করতে দে। গাইস, আমরা এই খেতে মেয়েটা থাকি। অনেকক্ষণ কাজ করছে। আমরা মেয়েরা এখন খেতে বসবো আর কেউ ছবি তুলে দেবে না, তা কি করে হয়? তাই বন্ধুর বরকে বললাম আমরা খেতে বসছি, তুমি এবার ভিডিও করো। আমার মাংসটা দেখাও। মাংস দেবো? এনে। মাছ খাবি না? হাই, ফাইনালি আমরা স্টার্ট করছি এখন খাওয়া। ঘড়ি কাটা 5:30টার দিকে। বাহ, ডালটা ভালো। ঈশিতা হচ্ছে খাওয়া এখন স্টার্ট করেছে সবজি ডালের সাথে, ভেজিটেবলস ডাল এটা, তার সাথে আলু ভাজা, স্যালাড। অনুস্মিতাও তাই। আমি ডালটা খাবো না বলে আমি একেবারে ডাইরেক্ট মাংসটা নিয়ে নিচ্ছি। খুব ভালো হয়েছে। তোমার প্রত্যেকে রিভিউ দাও রান্নার কিরকম হয়েছে রান্না। ভালো হয়েছে। আচ্ছা, রান্নাটা কে করেছে একটু বলে দে অনুস্মিতা। দারুণ হয়েছে। রান্নাটা কে করেছে একটু বলে দে, মানে ও। তার নামটা একটু। জয় বলে দাও। অনুস্মিতা গুপ্ত। খুব ফালতু কথা বলে জানিস তো। ডেলিশিয়াস ফুড, নামটা বলো না। এটাকে ইয়ে করে ভালো করে। ডেলিশিয়াস ফুড, ডেলিশিয়াস ফুড। সুমন, সুমন। টাকার লাগবে না। তুমি যা জঘন্য তুলছো এমনিতেও তো দেওয়া যাবে কিনা জানি না। মাম্পি বুঝে গেছে অনেক কাটতে হবে, কিছুই বাকি থাকবে না। এইটুকু জায়গায় এডিট করতে ওর অনেক কাটখাট পড়াতে হবে। বুঝে গেছি। না, কিছুই কাঠখড় পোড়াতে হবে না, কারণ আমি কিছুই এডিট করব না। বন্ধুদের পিকনিকে এইরকম ঠাট্টা তামাশা হবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো রিয়েল, কি তাই না? ও আচ্ছা, আর লাগবে না। আচ্ছা। আর লাগবে না। স্টপ করে। আমার বান্ধবীটি কিন্তু ভীষণ রেসপন্সিবল একজন মেয়ে। ও একজন মিউজিক টিচার, গানের প্রচুর টিউশন করে। বাড়িতে বন্ধু বান্ধব পিকনিক হওয়া সত্ত্বেও ও কিন্তু ওর দায়িত্ব থেকে সরে আসেনি। ঠিক ওর ক্লাসের টাইমে অনলাইনে গান শেখাতে বসে গেছে। যাই হোক, ও এখন গানটা শিখিয়ে নিক, আর আমরা এদিকে সন্ধেবেলায় পাশের ঘরে চা খেতে খেতে একটু সবাই মিলে আড্ডা মারছি। সেটা কিন্তু আমরা দুপুরবেলায় যা খেয়েছি, দুপুর না বিকেল হয়ে গেছে খেতে খেতে, হয়ে গেছে আমাদের। কিন্তু এত খেয়েছি আমার তো মনে হয় দুদিন আমার না খেলেও চলবে। কিন্তু এত খুব ভালো, দারুণ প্রিপারেশন। এই যে এই ছেলেটির জন্য মানে একে হ্যাটস অফ, মানে সমস্ত কিছু এ টু জেড, এ টু জেড আমাদের কিছু দেখতে হয়নি, কিছু দেখতে হয়নি। মাটন যেরকম খুব ভালো হয়েছে, ডালটাও খুব ভালো হয়েছে। ভালো সুন্দর হয়েছে, হ্যাঁ, আর মাছের preparation- ডালটা খুব ভালো হয়েছে, কিশমিশ টিশমিশ দিয়ে করেছে, মাছটাও খুব ভালো ছিল। সকালে খাবার থেকে শুরু করে তারপরে প্রিপারেশন, থালা ঘটি বাটি যা যা দরকার সব আমাদের কিচ্ছু দেখতে হয়নি, কিচ্ছু দেখতে হয়নি। সৌরভ, শেয়ার করেছি। কিরম হলো আজকের পিকনিক? দারুণ, বল। perfect, perfect, খুবই ভালো। টাটা টাটা, চলো 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 চলো, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। ভীষণ আনন্দ করলাম, মজা করলাম, আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম। তোমরাও দেখলে আমাদের উবের বুক করা হয়ে গেছে। এবার আমরা যে যার বাড়ির পথে রওনা দেব। আজকে সারাটা দিন সত্যি খুব এনজয় করলাম। প্রত্যেকেই আমরা নিজের কাজে এত ব্যস্ত থাকি যে মাঝে মধ্যে এই প্ল্যানগুলো মনে হয় মনে একটু অক্সিজেন ঢেলে দেয়। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।